আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকা ইসরায়েল দুজন মিলে যখন ইরানকে হঠাৎ করে আক্রমণ করে বসলো, তখন ইরান হরমুজ প্রণালী দিয়ে সব দেশের চলাচল নিষিদ্ধ করেছে, শুধু 6টি দেশকে অনুমতি দিয়েছে। এই 6টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশও ছিল, কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তে এই সুযোগটা ধরে রাখতে পারলো না। আমি সেই ব্যাপারে বিস্তারিত পরে আলাপ করব, এই ভিডিওতে থাকবে আলোচনা। 2008 সালে ফরেন মিনিস্ট্রি তখন তারেকের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিল। যখন শেখ হাসিনা ছিল তখন অনেক হামলা দিয়েছিল। তখন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি শেখ হাসিনার আমলে আমেরিকাকে বোঝাতে চাইল যে তারেক রহমানকে যেন স্যাংশন দিয়ে দেয় এবং তারেক রহমানের উপর যেন স্যাংশন দেয়। সেটা অনেকটা কামিয়াব হয়েছে। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পিছনে অনেক কারণ আছে। তারেক এখন আমেরিকাতে যেতে পারে না, তার বিরুদ্ধে তাকে বিভিন্ন হামলা দিয়ে একরকম সত্য প্রমাণিত করার জন্য উল্টো করে লেগেছিল হাসিনা সরকার, এবং কামিয়াবও হয়েছিল। টেরোরিস্ট তারপর সে সন্ত্রাসী, সে নানা রকম এগুলা বিভিন্ন ধরনের মামলায় দিয়েছিল, তাকে হেনস্থ করেছিল এবং এক প্রকার দেশ ছাড়তে, তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছে তারেক আমেরিকা যেতে পারছে না, যার কারণে খলিলুর রহমানকে কিন্তু বাধ্য হয়ে পররাষ্ট্রমন্ত্রী পদটা দিয়েছে এবং বিভিন্ন টেকনিক্যাল সাইড বিবেচনা করে খলিলুর রহমান এবং মর্তুজা বর্তমানে আমেরিকাতে তারেক রহমানের পক্ষে কাজ করে যাচ্ছে, যেন তার ব্যাপারে আমেরিকা লবিং করে যাচ্ছে, তার ব্যাপারে আমেরিকা ভালো মতামত চেঞ্জ করে এবং ভালো অবস্থানে চলে আসে। তারেক রহমানের ভাবমূর্তিকে শেখ হাসিনা খুব খারাপ, আমলে অনেক বেশি খারাপ করিয়েছিল। বর্তমানে খলিলুর রহমান এবং ডাক্তার জুবেদা, তারেক রহমানের ওয়াইফ, দুজনে মিলে আমেরিকাতে চেষ্টা করছে তারেক রহমানের ভাবমূর্তিটা সুন্দর করে গড়ে দেওয়ার জন্য, সেই ব্যাপারে কাজ করছে। আর একটা ব্যাপার আছে, তারেক রহমান হয়তো এক পর্যায়ে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে। এই কারণে বানাবে কারণ ডক্টর ইউনূসকে ব্যবহার করে আমেরিকাতে যেন তারেক রহমানের ভাবমূর্তিটা বাড়ে, এবং ডক্টর ইউনূসের সাথে হিলারি ক্লিন্টন, তারপর ওবামা এবং অন্য যারা আছে, বিল ক্লিন্টন, এবং যে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্টগুলো ছিল তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সুসম্পর্ক আছে, এবং ওভারঅল সারা দুনিয়ার মানুষ ডক্টর ইউনূস সম্বন্ধে একটা ভালো মতামত পোষণ করে এবং ভালো একটা অবস্থানে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে। যেটা তারেক রহমান ব্যবহার করে তারেক রহমানের জন্য ফায়দা হবে, তারেক রহমান যাতে আমেরিকার সাথে বোঝাপড়া করে ফেলতে পারে। ইরান বাংলাদেশের বর্তমানের অবস্থা পরিপ্রেক্ষিতে একটু অসুখী, কারণ গত কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মন্তব্যটা একটা দিয়েছিল সেটা ইরানের বিপক্ষে গেছে, সেটা অনেকটা আমেরিকাকে খুশি করার জন্য দিয়েছে। সেটা আরেকটু হালকাভাবে দিলে পারত, ঘুরিয়ে পেঁচে দিলে পারত, যেটা আমাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, সেই অনুমতিটা আমাদের এখন লাগছে আমেরিকা থেকে। দেখেন আমাদের পররাষ্ট্রনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো। বাংলাদেশ একটা বিবৃতি এভাবে দিতে পারত যে বাংলাদেশ এই ধরনের অতর্কিত হামলা কোনো একটা দেশের বিপক্ষে, যদি কোনো একটা দেশের বিপক্ষে অতর্কিত এবার হামলা সমর্থন করে, এভাবে বলে দায় সারা গুছে কোনোতে সারা পার পেয়ে যেত। কিন্তু বাংলাদেশের বিবৃতিটা ইরানের বিপক্ষে গেছে বলে বোঝা যায় এবং আমেরিকার পক্ষে বলছে। হরমুজ প্রণালী এখন ইরান দখল করে বসে আছে। আমেরিকা বিশেষ করে কোনো দেশের পক্ষে এখন সম্ভব না ইরানের আধিপত্য থেকে হরমুজ প্রণালীকে সরিয়ে দেওয়া।
ট্রাম্পের ভুল যুদ্ধনীতির কারণে বেকায়দায় পড়েছে আমেরিকা, এবং বাংলাদেশে একটি শিপও বেকায়দায় পড়ে গেছে। 40 দিন ধরে আছে, এই শিপটি আসতে পারতেছে না বাংলাদেশের এই মন্তব্যের কারণে। 31 জন নাবিক নাকি ওখানে ভিতরে আছেন, কি রকম একটা দুঃস্ব অবস্থানে আছেন। ইরান বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না এবং ব্যাক করিয়ে দিয়েছে। বাংলাদেশে এবং ওয়াশিংটনের নীতির কারণে ইরান বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে এবং চাপ দিচ্ছে বাংলাদেশকে বিতর্কিত। বাংলাদেশের সেই মন্তব্যই কাল হয়ে গেছে অবশেষে। বাংলাদেশের এখন কি করবে? বাংলাদেশ একটা গরিব দেশ, কোন দিকে যাবে? ইরানের দিকে কথা বললে আমেরিকা বিরাগভাজন হবে, আমেরিকার দিকে কথা বললে ইরান কথা বলে এখন ইরানের বিরাগভাজন হচ্ছে। এটা এখন বাংলাদেশে আমরা কিনে কুল রাখি একটা অবস্থায় পড়ে গেছে। আমাদের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।